আমাদের ছেলেদের মধ্যে দোষ আছে, কেউ জমির ব্যবসায় জড়িত, কেউ অন্য কাজে জড়িত, যেগুলো মানুষ পছন্দ করে না। আপনাদের মধ্যে কোনো খালি নেই, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা গিয়ে যদি ভোটের কথা বলেন, আপনাদের থেকে কেউ মুখ ফিরিয়ে নেবে না। দিনহাটাকে এমনভাবে বানাবো যাতে রাতে কোনো মা বোন কারোর বাড়িতে যেন যেতে না হয়। নিজের দলের কর্মীদের প্রসঙ্গে কি বললেন শাসক দলের মন্ত্রী? লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজ্যের 42টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই নির্বাচনের ময়দানে আদা নুন জল খেয়ে নেমে পড়েছেন প্রার্থীরা। বুধবারই মদনমোহন মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া বুধবার দিনহাটায় নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে নিজের দলের কর্মীদের নিয়ে সভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বক্তব্য রাখতে উঠে নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করে বলছেন, আমাদের ছেলেদের মধ্যে দোষ আছে, কেউ জমির ব্যবসায় জড়িত, কেউ অন্য কাজে জড়িত, যেগুলো মানুষ পছন্দ করে না। আপনাদের মধ্যে কোনো কালি নেই, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা গিয়ে যদি ভোটের কথা বলেন, আপনাদের থেকে কেউ মুখ ফিরিয়ে নেবে না। দিনহাটাকে এমনভাবে বানাবো যাতে রাতে কোনো মা বোন কারোর বাড়িতে যেতে না হয়। আসুন শোনাই কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আমাদের ছেলেদের মধ্যে অনেক ভুল আছে, অনেকে জমির সাথে জড়িত, অনেকে অনেক কাজের সাথে জড়িত, যেগুলো মানুষ পছন্দ করে না। কিন্তু আপনাদের মধ্যে কোনো জ্ঞানী আপনার খালি নেই, আপনাদের মধ্যে কোনো আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা গিয়ে যদি মানুষের দুয়ারে গিয়ে ভোটের কথা বলেন, কেউ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে দেবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে থেকে এই দিনহাটাকে একেবারে এমন জায়গায় নিয়ে যাব, কোন মা বোন রাত 12টা 1টা একই সঙ্গে তিনি বলেন, যদি দিদির পাশে না থাকো রান্নাঘরটা বন্ধ করে দেব। এই হুঁশিয়ারিটা যদি দেন তাহলে কারোর ক্ষমতা নেই অন্য জায়গায় যাওয়ার। চাল দেবেন দিদি, টাকা দেবেন দিদি, আর 400 টাকার গ্যাস দেবে মোদি, আর সেই মোদিকে ভোট দেব, এই জিনিস যেন না হয়। আমি আপনাদের এই কথা বলছি, আপনারা যদি আমাকে আর 2 বছর ব্যবস্থা করে দেন তাহলে দিনহাটা শহরের আমূল পরিবর্তন করে দেখাবো। কি বললেন এই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ, সেটাও শোনাবো। হাতে তুলে দিতে পারবো মায়েরা বলেন, একটা মা একটা বোন, সে যদি আমাদের পক্ষে থাকে তার সাথে আরো 4 জন থাকবে, কান টানলে মাথা আসবে। কারো ক্ষমতা নেই। যদি আপনি বলেন বাড়িতে যদি দিদির পাশে না থাকো রান্নাঘর বন্ধ করে দেবো, এই হুঁশিয়ারিটা যদি দেন তাহলে কারো ক্ষমতা নেই অন্য কাজে। চাল দেবে দিদি, টাকা দেবে দিদি, আর 400 টাকার গ্যাস 1000 টাকা করে দেবে মোদি, আর সেই মোদিকে ভোট দেব। এই জিনিস যেন আর না, এই জিনিস আর যাতে না হয়। আমি আপনাদের এই কথা বলছি দিনহাটার ছেলে হিসেবে, ছেলে তো এখন আমি বলতে পারবো না, ছেলের দাদু হিসেবে, নাতির দাদু হিসেবে, একজন প্রবীণ নাগরিক হিসেবে, দিনহাটায় বড় হওয়া একজন প্রবীণ নাগরিক হিসেবে এই কথা গ্যারান্টি দিয়ে বলছি যে আর কিছু না হোক, আপনারা যদি আমাকে আরো 2 বছর মন্ত্রী থাকার বন্দোবস্ত করে দেন, এই নির্বাচনে জিতে দিনহাটা শহরের আমূল সংস্কার এই 2 বছরে করে দিয়ে দিনহাটা শহরকে আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো। কোনোদিনও বেইমানি করিনি, আগামী দিনেও কোনো বেইমানি করবো না। মানুষের পাশে থেকে দিনহাটাকে একটা উজ্জ্বল জায়গায় নিয়ে যাব, সেই কাজে আপনারা সবাই আমার পাশে সামিল হবেন। উদয়ন গুহর বক্তব্য যে আমাদের ছেলেদের মধ্যে দোষ আছে, কেউ জমির ব্যবসায় জড়িত, কেউ অন্য কাজে জড়িত, যেগুলো মানুষ পছন্দ করে না। আপনাদের মধ্যে কোনো কালি নেই, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা যদি গিয়ে ভোটের কথা বলেন, আপনাদের থেকে কেউ মুখ ফিরিয়ে নেবে না। দিনহাটাকে এমনভাবে বানাবো যাতে রাতে কোনো মা বোন কারোর বাড়িতে যেন যেতে না হয়। নিজের দলের কর্মীদের প্রসঙ্গে কি বলছেন শাসক দলের মন্ত্রী? রীতিমতো বিস্ফোরক মন্তব্য। আসুন শোনাই আরেকবার। আমাদের ছেলেদের মধ্যে অনেক ভুল আছে, অনেকে জমির সাথে জড়িত, অনেকে অনেক কাজের সাথে জড়িত, যেগুলো মানুষ পছন্দ করে না। কিন্তু আপনাদের মধ্যে কোনো জ্ঞানী আপনার খালি নেই, আপনাদের মধ্যে কোনো আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা গিয়ে যদি মানুষের দুয়ারে গিয়ে ভোটের কথা বলেন, কেউ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে দেবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে থেকে এই দিনহাটাকে একেবারে এমন জায়গায়
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।